অনেকে তাহাজ্জুদ পড়ে দিনের বেলা বলে আজকে উঠছি 3টা বাজে। ভাই 3টা বাজে উঠে কি করছেন? বলে জানো না নামাজ পড়ছি 4 রাকাত। অর্থাৎ নামাজের কথা বলার জন্য সে বলছে আমি রাত্রে 3টায় উঠছি। আপনি রাত্রে 3টায় উঠছেন নাকি 2টায় উঠছেন না 4টায় উঠেছেন এটা কাউকে বলার দরকার নাই। কারণ এই ইবাদত আপনি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। যার জন্য আপনি করেছেন তিনি ঠিকই দেখেছেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাকে সব সময় দেখেন। শুধু দেখেন না, এমন দেখা দেখেন দুনিয়ার সব মানুষের দৃষ্টির আড়ালে যাওয়া যায়, সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সমস্ত যন্ত্র সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? এজন্য আমার ভাইয়েরা, আপনি যেই আমল করেছেন এটা কাউকে বলার দরকার নাই। কারণ এই আমল কার জন্য করেছি? আল্লাহর জন্য। যত গোপন রাখবেন সেটা হবে আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল। সুন্দর সুন্দর, আল্লাহ সুন্দর আমল চান। আল্লাহ বড় বড় আমল, অনেক বেশি আমল, এটা আল্লাহর পছন্দ, কিন্তু যদি সেটা ইখলাসের সাথে হয়। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর যেটা দরকার সেটা হচ্ছে সুন্দর আমল, ইখলাসের সহিত আমল। আমরা সমস্ত আমল কিসের সাথে করব? ইখলাসের সাথে। ইখলাস মানে কি? একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে 2টা আয়াত শুনিয়েছি, সূরা মুলকের প্রথম 2টা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা বরকতময় যার হাতে সকল রাজত্ব, সকল ক্ষমতা। ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, যিনি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাযী খলাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করলেন, জীবন সৃষ্টি করলেন। আমার ভাইয়েরা, জানতে চাই মানুষ আগে মারা যায় নাকি আগে জীবন পেয়েছে? আপনি আগে মরে গেছেন নাকি আগে জীবন পেয়েছেন? বুঝে নাই কথা। আপনি জীবিত না থাকলে আসলেন কিভাবে? তার মানে আপনি আমি জীবিত আছি, আগে আমরা জীবন পেয়েছি, তারপরে মৃত্যু। কিন্তু আল্লাহ মৃত্যুর কথাটা আগে কেন আনলেন? আল্লাযী খলাকাল মাউতা কেন বললেন আল্লাহ? আল্লাহ যদি বলতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, তাহলে বোঝা যেত যে আগে জীবন তারপরে মৃত্যু। আল্লাহ সিরিয়াল ঠিক রেখেছেন, কিন্তু আল্লাহ মৃত্যুর কথা কেন আগে আনলেন? এই কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ এনেছেন, আমার বান্দা যেন মৃত্যুর কথা ভুলে না যায়। কারণ যখন মৃত্যুর কথা বান্দা ভুলে যাবে, তখন এই বান্দার দ্বারা অন্যায় কাজ বেশি হবে। যখন বান্দা মৃত্যুর কথা স্মরণে রাখবে, আমি যত বড় ক্ষমতাওয়ালা হই নাই কেন, আমি যত বড় সম্পদশালী হই না কেন, আমি যত বড় আলেম, যত বড় মুফতি সাহেব হই না কেন, আমাকে একদিন মরতেই হবে, আমার রবের সামনে দাঁড়াইতে হবে, সারা জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে। যখন এই 3টা জিনিস একটা মানুষ মনে প্রাণে লালন করবে, তখন তার দ্বারা অন্যায় হওয়া বড় কঠিন নাকি সহজ? কঠিন, অন্যায় হওয়া কঠিন। এজন্য আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। কেন আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করলেন? আল্লাহ এই কারণটা বলে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই তোমাদের মধ্যে কে কে সুন্দর আমল করে, অতি সুন্দর আমল করে। আল্লাহ এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে অনেক বেশি আমল করে। আল্লাহ বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকবারু আমালা, তোমাদের মধ্যে কে বড় বড় আমল করে। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের অর্থ হচ্ছে খুব সুন্দর। তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করে। সুন্দর আমল হলো সেটা যেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়, যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু আল্লাহর জন্য পড়ে না, লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
এজন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ও সকল নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বড় গাফিল উদাসীন। তারা নামাজ পড়ে কিন্তু আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা নেক আমল করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট আমল করেন, এই আমলের সওয়াব, এই আমলের পুরস্কার আল্লাহ অনেক বড় পুরস্কার দিতে আল্লাহ পারেন। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য না করেন, অনেক অনেক বড় আমল আপনি করলেন, অনেক বেশি আমল করলেন, কিন্তু সেটার মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে, মানুষের শুহরত, মানুষের প্রশংসা কামানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য আমল করলেন, আল্লাহ বলতেছেন বান্দারে তোমার এই আমল আমার দরকার না। এজন্য আল্লাহ নবী বলেন, আমি তোমাদের জন্য যেই বিষয়টা সবচাইতে বেশি ভয় করি, ইন্না আখওয়াফা আলাইকুম, তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয়ের বিষয় হচ্ছে আশিরকুল আসগর, ছোট শিরিক। তোমরা তো সরাসরি মূর্তি পূজা করবা না, তোমরা বলবা না যে আল্লাহ দুইজন, তোমরা এটা ঠিকই বলবা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একজন, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ছোট শিরিক করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কোনটা? আল্লাহর নবী বললেন, আর রিয়াউ, ছোট শিরিক হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো আমল। আমি রোজা রাখলাম, মানুষের কাছে বলে বেড়াইলাম আমি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আমি রোজা রাখলাম, মানুষকে বলে বেড়াইলাম আমি এবার 30টা রোজা সব রাখছি, একটাও ভাঙ্গি। আপনি রোজা রাখিছেন, এটা আল্লাহর বিধান, মানুষকে বলার কি দরকার? অনেকে তাহাজ্জুদ পড়ে দিনের বেলা বলে আজকে উঠছি 3টা বাজে। ভাই 3টা বাজে উঠে কি করছেন? বলে জানো না নামাজ পড়ছি 4 রাকাত। অর্থাৎ নামাজের কথা বলার জন্য সে বলছে আমি রাত্রে 3টায় উঠছি। আপনি রাত্রে 3টায় উঠছেন নাকি 2টায় উঠছেন না 4টায় উঠেছেন, এটা কাউকে বলার দরকার নাই। কারণ এই ইবাদত আপনি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। যার জন্য আপনি করেছেন তিনি ঠিকই দেখেছেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাকে সব সময় দেখেন। শুধু দেখেন না, এমন দেখা দেখেন দুনিয়ার সব মানুষের দৃষ্টির আড়ালে যাওয়া যায়, সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সমস্ত যন্ত্র, সমস্ত প্রযুক্তিকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? এই জন্য আমার ভাইয়েরা, আপনি যেই আমল করেছেন এটা কাউকে বলার দরকার নাই। কারণ এই আমল কার জন্য করেছি? আল্লাহর জন্য। যত গোপন রাখবেন সেটা হবে আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল। সুন্দর সুন্দর, আল্লাহ সুন্দর আমল চান। আল্লাহ বড় বড় আমল, অনেক বেশি আমল, এটা আল্লাহর পছন্দ, কিন্তু যদি সেটা ইখলাসের সাথে হয়। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর যেটা দরকার সেটা হচ্ছে সুন্দর আমল, ইখলাসের সহিত আমল। আমরা সমস্ত আমল কিসের সাথে করব? ইখলাসের সাথে। ইখলাস মানে কি? একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ তৌফিক দান করে। আমিন।